तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद हे नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुर्श मैं तालिब मौला को मेरे इश्क़ निराला मैं तालिब मौला को मेरे इश्क़ निराला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে মিনারায় অথবা মাইকের সামনে দাঁড়িয়ে মানুষকে ডাকেন হাইয়া আলাস সালাম নামাজের দিকে আসে, তো এক মুয়াজ্জিনের ডাকে আমরা মসজিদের দিকে চলে আসি, তো বোঝা গেল কেউ ডাকলে তার ডাকে সাড়া দিতে হবে। শিখলাম কোথা থেকে? মসজিদ থেকে। আচ্ছা মসজিদে আসলাম, তো আইসা পড়েই তো নামাজ শুরু করে যাবে না। মসজিদের একজন নেতা আছেন না নাই? কে? জোরে কো। ইমাম সাহেব। কে? ইমাম সাহেব। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, রাসূল বলেন ইমামদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যেন ইমাম সাহেবদের অনুসরণ করা হয়। ইমাম সাহেবদের কি করা হয়? অনুসরণ করা হয়। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, আল্লাহর নবী বলেন ইমাম সাহেব অনুসরণযোগ্য, ইমাম সাহেবের অনুসরণ করবেন, এই জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলবেন তখন তোমরাও তাকবীর বলো। সুবহানাল্লাহ। আগে ইমাম সাহেবের আগে আগে নি, রাসূল বলেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, আল্লাহর নবী বলেন যখন ইমাম সাহেব তাকবীর বলবেন তোমরাও তাকবীর বলো। ওয়া ইদা রাকা'a ফারকাউ, যখন ইমাম সাহেব রুকুতে যাবেন তখন আপনারাও রুকুতে যাও। সুবহানাল্লাহ। নবী শিখাই দিচ্ছেন, সামাজিকতা শিখাচ্ছেন। ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলবেন তখন আমরাও কি বলবো? বলেন
ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, আমরা কিতা কইতা আল্লাহু আকবার। ইমাম সাহেবের আগে নয়, ইমাম সাহেবের পরে। কার পরে? এর মানে ইমাম সাহেব আগে আগে, আমরা যারা মুক্তাদি আমরা পিছনে পিছনে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকা'a ফারকাউ। ইমাম সাহেব যখন রুকুর জন্য তাকবীর বলবেন আল্লাহু আকবার, আমরা তাকবীর দিব আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরাও রুকুতে যাব। ইমাম সাহেবের আগে না পরে? পরে। আচ্ছা, এখন রুকু থেকে মাথা উঠাইতাম কোন সময়? ইমাম সাহেবের আগে না পরে? বলেন বলেন। পরে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ইমাম সাহেবের আগে রুকুতে চলে যায়, কেউ যদি ইমাম সাহেবের আগে সিজদাতে চলে যায়, আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথার মতো বানায়া দেন। বুঝছেন? আগে যাওয়া যাবে না, পরে যেতে খুবই। আগে মাথা উঠানো যাবে না, পরে মাথা উঠাইতে হয়। কেন? ইমাম সাহেব অনুসরণ করার জন্য। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকা'a ফারকাউ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। ইমাম সাহেব যখন সিজদায় যাবেন তখন আমরাও সিজদায় যাব। আগেও যাব না, আগেও সিজদা থেকে মাথা উঠাবো না। ঠিক না বে ঠিক? উঠাইলে কি মাজুরে কোন? এটা হাদিস বলছি। আইয়া জাআলাল্লাহু রাসাহু রাসা হিমার। এটা একটা তাসবিহ দিলেন, মানে আপনি ব্যাককল কিতা মাতুন না। ইমাম সাহেব আগে যাবেন, আপনি ইমাম সাহেবের আগে গেলেন তো আখল মদনি মাতুন না। ইমাম সাহেব আগে মাথা উঠাইবান, আপনি ইমাম সাহেবের আগে যদি মাথা উঠাও আপনি আখল মদনি তো কিতা। আমি কইতাম না কিতা, আপনি বুঝিলেন। এজন্য রাসূল বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকা'a ফারকাউ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। এইবার আমরা কি শিখলাম? ইমাম সাহেবকে ওভারটেক করা যাবে না, ওনাকে ক্রস করা যাবে না, ওভারটেক করা যাবে না। এর মানে হলো, আমি তো নামাজের শুরুতেই বলেছি, ইকতাদাইতু বিহাদাল ইমাম। এই মেহরাবের মধ্যখানে যে দাঁড়াবে ওই ইমামের আমি ইক্তেদা করলাম। সুতরাং ওনার আগে করা যাবে না, ওনার পিছনে আমাকে যেতে হবে। আবার ওনার আগে মাথা উঠানো যাবে না, ওনার পরে মাথা উঠাবো। এর মাধ্যমে শিখলাম সমাজে কোনো না কোনো একজন মানুষকে নেতা মানতে হয়, একজন মানুষকে মুরব্বী মানতে হয়। সমাজে মুরব্বী মেনে যদি চলতে পারেন সবটাই সুন্দর হয়। সমাজে মুরব্বী মানার বিষয়টা আমরা শিখতে পারলাম আল্লাহর ঘর মসজিদ থেকে। ঠিক কিনা? কোন জায়গা থেকে? মসজিদ থেকে। এখানে আসলে পরে সামাজিকতাও শেখা যায় যে মুরব্বী মানা লাগে না, না লাগবো? মুরব্বী মানা লাগবো। একজন তো মুরব্বী থাকার দরকার, একজন তো আপনার মুরব্বী থাকতে হবে। এই মুরব্বীকে আমরা সবাই মানবো, তাহলে মসজিদে আসলে নামাজও হয়, ইবাদতও হয়, সামাজিকতাও শেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা কিরাআতুল ইমামি লাহু কিরাআ। ইমাম সাহেব নামাজে তিলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন। ইমাম সাহেবের তিলাওয়াত আমার তিলাওয়াত। ইমাম সাহেব বলেন নামাজের জন্য
রেলগাড়ির ইঞ্জিনের মতো। কার মতো? রেলগাড়ি। হুজুরে কোন ইঞ্জিন চিনুননি, মাত বোঝা যায়নি না ফ্যানে ডিস্টার্ব করে? বলে ফ্যান এমনি তো নাই, আর আছেই কয়টা, বোঝা যায়নি, বুঝুননি সবে, তোরা ডিস্টার্ব করে। এখন এই তুরা ডিস্টার্ব রে আমরা ফুরা ভালা করতাম কেমনে? ফ্যান বন্ধই তো একমত নি সবাই, একমত নি সবাই একমত নি তো করে দেন, সব বন্ধ করে দেন। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকা'a ফারকাউ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। এবার ইমাম সাহেব তিলাওয়াত করলেন, নামাজে ইমাম সাহেব শুরু করলেন। ও ভাই, আমি হইলাম মুক্তদি, ইমাম সাহেব তো ইমাম সাহেব। ইমাম সাহেবের উদাহরণটা কেমন? উলামায়ে কেরাম লিখেন, ইমাম সাহেবের উদাহরণ ইঞ্জিনের মতো। আর আমরা যারা মুক্তদি প্রথম সফে দাঁড়াই, দ্বিতীয় সফে দাঁড়াই, প্রথম সফওয়ালা প্রথম ডাব্বা, দ্বিতীয় সফওয়ালা দ্বিতীয় ডাব্বা, তৃতীয় সফওয়ালা তৃতীয় ডাব্বা, চতুর্থ নম্বর সফওয়ালা চতুর্থ নম্বর ডাব্বা, পঞ্চম নম্বর সফওয়ালা পঞ্চম নম্বর ডাব্বা, ষষ্ঠ নম্বর সফওয়ালা ষষ্ঠ নম্বর ডাব্বা। ইঞ্জিন যদি থাকে না, ডাব্বা জুড়ে কোন, ইঞ্জিন না চললে ডাব্বা চলবো নি, ইঞ্জিন না চললে ডাব্বা চলে না। ইঞ্জিনওয়ালা জানেন কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় চলতে হবে, কোন সিগন্যালকে ফলো করতে হবে। কার জানা আছে? ইঞ্জিনওয়ালার জানা আছে, ড্রাইভার সাহেবের জানা আছে কোন জায়গায় থামবেন, কোন জায়গায় আটকাবেন, কোন জায়গায় ক্রসিং আছে, সবটা ইমাম সাহেবের জানা আছে না নাই? যেমন ভাবে ইঞ্জিনের সব কিছু জানা, কোন জায়গায় থামতে হবে, কোন লাইনে ঢুকতে হবে, কোন লাইনে ঢুকলে পরে আমাকে পাসিং দিতে হবে, ক্রসিং এ আমাকে সময় বের করতে হবে, আমি আগে দাঁড়াইলেও পরে যেতে হবে, ওইটা সবকিছু ইঞ্জিনওয়ালার জানা আছে। ঠিক তেমনি ভাবে নামাজে যখন দাঁড়াবেন, ইমাম সাহেব ইঞ্জিনের মতো, আমরা বগির মতো, ডাব্বার মতো। ইমাম সাহেব যাবাই লইয়া যায় না, জোরে কোন, ইমাম সাহেব যাবাই লইয়া যায়, আমরা অবায় যাইতাম। এই জন্য আমরা নামাজের শুরুতেই বলি ইকতাদাইতু বিহাদাল ইমাম, ওই ইমাম সাহেবের ইক্তেদা করলাম, মানে ইমাম সাহেবের অনুসরণ করলাম। উনি যেদিকে নিয়ে যান আমরা সেই দিকেই যাব। উনি যা করেন সবকিছু আমাদের পক্ষ থেকে উনি করবেন, আমাদেরকে কিচ্ছুই করতে হবে না, আমাদেরকে হরণ বাজানি লাগতো না। জুড়ে বলেন ঠিক কিনা? হরণ বাজাইলেও কে বাজাইবেন? ইমাম সাহেব বাজাইবেন, আমাদের কিছুই করতে হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা কিরাআতুল ইমামি লাহু কিরাআম। ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের কিরাআত আমাদের সবার কিরাত। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের তিলাওয়াত আমরা সবার তিলাওয়াত। ইমাম সাহেব তিলাওয়াত করছেন, এটা আমাদেরই তিলাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন, আর নামাজে রাসূলের বেড়া লাগছে। বেড়া লাগেনি? বেড়া লাগেনি? লাগবই তো, শয়তান আয়নি। মসজিদ আইলে শয়তান আয় না নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আযান দেওয়া হয়, আযান শোনা মাত্রই শয়তান বাগতে থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শয়তান হাওয়া ছেড়ে ভাগে, তার শরীর থেকে শয়তান থেকে নির্গত হয়, বায়ু বের করে শয়তান বাগতে থাকে। যেই মাত্র আযান শেষ হয় আবার শয়তান ফিরে আসে। আল্লাহ রাসূল বলেন, আবার যখন ইকামত হয়, মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস
আসসালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, অর্থাৎ যিনি আজান দিবেন উনি ইকামত দিবেন। সুবহানাল্লাহ। যেন আজান দিবা এন কিতা দিবা, আকামত না ইকামত কিতা দিবা, রসই কিতা দিবা, আনাই ও রসই কইন রসই। ইকামত দিবা কি দিবা, ইকামত দিবা। আল্লাহ রাসূল বলেন মান আযানা ফাহুয়া ইউকিমু। আল্লাহ রাসূল বলেন যিনি আজান দিবেন উনি ওই ইকামত দিবেন। সুবহানাল্লাহ। যেন আজান দিছেন এন কিতা দিবা, জোরে হই মান আযানা ফাহুয়া ইউকিমু। আল্লাহ রাসূল বলেন যিনি আজান দিয়েছেন উনি ইকামত দিবেন, যিনি আজান দিয়েছেন উনি ইকামত দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একদিন একজন আজান দিয়েছেন, আর আজানের পরে উনি ইকামত দিবেন, তো উনি না দিয়ে আরেকজন ইকামত দিয়ে দিয়েছেন। তখন আজানের সওয়াব আছে না নাই, মাতুন না আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আযানা সাবআ সিনিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 7 বছর আজান দেয়, 7 বছর আজান দেয়, 7 বছর আজান দেয়, আসলে 7 বছর উদ্দেশ্য নয়। রাসূল বলেছেন মান আযানা সাবআ সিনিন, কেউ যদি 7 বছর আজান দেন, 7 বছর আসলে উদ্দেশ্য নয়, বোঝানো হচ্ছে যদি কেউ বেশি আজান দেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বেশি আজান দিবেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন তার আগের যুগের সমূহ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি দিলে জোরে কই, আজান মুখস্থ আসেনি আমরা আছেও যে কইছেন, এটা বড় কষ্ট কইরা কইছেন আছে, বুঝা গেছে মুখস্থ কষ্ট করি আছে মনে হয়। আজান মুখস্থ আসেনি, আজানোর ট্রেনিং ওইতো নি নতুন না। ইমাম সাহেব ওকলে আজানোর ট্রেনিং দিতানি, জোরে কই মুয়াজ্জিন সাহেব ওকলে মসজিদ আজানোর ট্রেনিং দিতানি, আজানোর প্রতিযোগিতা ওইতো নি, জোরে কই। এর লাগি যত যুব সংঘ আছেন তারি দিয়ে যায়, যুব সংঘের যত সদস্য আছেন এদের সহ এলাকায় যারা যুবক আছে এদেরকে দিয়ে আজান ইকামত প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। কেন বলে আজান ইকামতের যদি প্রতিযোগিতা হয় তাহলে ছোট আজান শিখবে, যারা মোটামুটি বয়স 10, 12, 13 এরা আজান শিখবে, যাদের বয়স 15, 16, 17 এরা আজান শিখবে। অনেক সময় হয় কি মনে করেন জামাত পড়তে চাচ্ছেন, তো যারা মনে করেন আমাদের ভাইয়েরা আছে এরা পিছনে দাঁড়াইব, এখন ইকামত তো এরার জিম্মাদারি। এখন অনেকে চিন্তা করে রে আজকে হল্লাম বড় বিপদ, ইকামত দিতাম কেমনে, মাতুন না এরকম হয়নি মাঝে মাঝে। অনেকে কয় হুজুর আপনি পড়িলেন আমরা বাদে পড়বো না, কিতার লাগি কয় বলে ইকামত তো আমরার জিম্মাদারি, এখন ইকামত তো ফুরা মুখস্থ না। এমনও আসেন না নাই বলে মুখস্থর বিষয় নাই, সাহসের বিষয়। অনেক সময় মুখস্থ আছে কিন্তু সাহস হয় না, কেমনে কইতাম, আরেক ভাষা আরেক শব্দ কেমনে বলবো, শুনছি তো অভাব ছাড়া শুনছি কিন্তু বলতে ঢল লাগে, ভয় লাগে। এই জন্য আজান ইকামতের প্রতিযোগিতা ইনশাআল্লাহ, জোরে খুন পুরস্কারও দেন যান ইনশাআল্লাহ। দেখবেন অনেকজন তৈরি হয়ে যাবেন যারা সুন্দর করে আজানও দিতে পারবেন, ইকামতও দিতে পারবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আযানা ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আযানা সাবআ সিনিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল ফরমায় কেউ যদি আজান দেন 7 বছর, মানে 7 বছর অর্থ হইল বেশিরভাগ সময় যদি আজান দেন, রাসূল ফরমান আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজান দিতানি মাশাআল্লাহ, অনেকের আগ্রহ আছে, মসজিদে আসলে পরে আজান দিবার মনে চায়, আলহামদুলিল্লাহ এই আগ্রহ থাকার দরকার। রাসূল বলেন যদি মানুষ জানতে পারত লাউ আলিমান নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল,
আজান তো দিতাম মনে চায়, কিন্তু মসজিদে আসার পরে প্রথম সফ যাইতাম মনে চায় না, সবাই 2 নম্বর সফ বইতাম চাই, 3 নম্বর সফ বইতাম চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষ যদি জানতো আজানের মধ্যে কি পরিমাণ ফজিলত, দুনিয়ার মানুষে যদি জানতো প্রথম সফের মধ্যে কি পরিমাণ ফজিলত, দুনিয়ার মানুষ যদি জানতো প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ মর্যাদা, প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, প্রথম সফে নামাজ পড়লে কি পরিমাণ প্রতিদান, প্রথম সফে নামাজ পড়লে নামাজের কি পরিমাণ ফায়দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি মানুষে জানতো তাহলে প্রথম সফে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু হইতো, লটারি দিয়া দিয়া প্রথম সফ মানুষ ঢুকানি লাগলো বনে। সুবহানাল্লাহ। এর মানে মানুষে জানোই না প্রথম সফ নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত, জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে প্রথম সফ নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আমরা তো জানি না, এই জন্য প্রতিযোগিতাও নাই। আইও বই যাই আমরা 2 নম্বর সফ বা 3 নম্বর সফ যাইতাম, 6 নম্বর সফ মতন না ইনশাআল্লাহ। আত তুলইন জায়গা থাকলে 1 নম্বর সফ ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাউ ইয়ালামুনান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি মানুষে জানতো, যদি মানুষে জানতো প্রথম সফের মধ্যে কি পরিমাণ ফজিলত আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ ফজিলত, আল্লাহ নবী ফরমাইন আজান দেওয়ার লাগি প্রতিযোগিতা শুরু হইল নে। সুবহানাল্লাহ। কিটা শুরু হইল নে? আচ্ছা এখন আজান তো আর যৌথ কণ্ঠে দেওয়া যাইব নি, 2 জনে মিলিয়ে আজান দিতে পারবা নি? 2 জনে মিলিয়ে তো পারতা না, তো একজনই তো দেওয়া লাগবে। তো যদি একদিন এক ওয়াক্তে কয়েকজন একত্রিত হয়ে যান আজান দেওয়ার জন্য, তাহলে প্রতিযোগিতা শুরু হইলেন, শেষ পর্যন্ত লটারি দিয়া আজকে নাম কার উঠলো, যার নাম উঠবো এই আজান দিব। যদি মানুষে জানতো লাউ ইয়ালামিন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আল্লাহ নবী ফরমান যদি মানুষে জানতো আজানের মধ্যে কি পরিমাণ ফজিলত, প্রথম সফে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ ফজিলত, রাসূল বলেন প্রতিযোগিতা শুরু হইত, শেষ পর্যন্ত লটারির মাধ্যমে প্রথম সফ নির্ধারণ করা লাগতো, লটারির মাধ্যমে মুয়াজ্জিন নির্ধারণ করা লাগতো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আজানের সওয়াব আসেনি। এখন এন তো দিছেন আজান একজনে, আর ইকামত দিলেইছেন আরেকজনে, আজানও সওয়াব ইকামতও মতন না সব নাই। আচ্ছা এখন ইকামত যে তাই দিলা না, তাহলে সওয়াবটা কি বঞ্চিত হইলা না? তো মাইল লাগবো না মতন না, থোড়া থোড়া হইলেও তো মন কষ্ট আইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আখা সুদাইন আযানা, আল্লাহ নবী ফরমান অমুকে আজান দিছেন, অমুকে আজান দিছেন। এরপর নবী বললেন তুমি ইকামত দিও না, মান আযানা ফাহুয়া ইউকিমু, আল্লাহ নবী ফরমান যেন আজান দিছো এই নও ইকামত দিবা। সুবহানাল্লাহ। এখন অনেক সময় ওই কিতা আজান তো দিলেইছেন একলা একলা, আজান যে সময় দিছেন এই সময় মসজিদে মুসল্লি নাই বেশি, আর যে সময় ইকামত দিতা এই সময় মনে করুন 100 বা 150 হয়ে গেছে, এখন তো তাই আটুয়ে লাগাইছে খাফা। আল্লাহ আজান তো দিলাম কেউ দেখছই না, এখন ইকামত যে দিতাম সকলো বাদ মতই না ইলো না, তখন দেখা যায় যে আজান দিছেন এই ইকামত দেন না, তে অসুবিধা নাই, তে যেন ফারোন এই দিলেন যদি তে কোনো অসুবিধা নাই। আরেকজনে ইকামত দিলে ওইব, কিন্তু মান আযানা ফাহুয়া ইউকিমু কেন বলা হয়েছে? বলে যিনি আজান দিয়েছেন ওনার হক হইল ইকামত দেওয়া। এখন আপনি যদি ইকামত দিয়ে দেন তো ওনার হক নষ্ট করলেন, অধিকার আপনি নষ্ট করলেন, এই জন্য বলেছেন যিনি আজান দিয়েছেন উনিই ইকামত দিবেন। আচ্ছা উনি যদি দিতে চান না, উনি যদি ঘাবড়ে যান, অথবা উনি যদি আপনার কোনো না কোনো ভাবে নার্ভাস ফিল করেন, তো অন্যজন যদি ইকামত দেয় তো কোনো অসুবিধা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদের মধ্য থেকে একদল হইলেন ইমাম, আরেকজন হইলেন মুয়াজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করেছেন, মুক্তাদির জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ
আল্লাহ নবীজি ফরমান, আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও। নবীজির দোয়া ইমাম সাহেবদের জন্য, আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও, ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করিও। কেন ইমাম সাহেব হইলা ইঞ্জিল, ইঞ্জিল জাবাদি বগিও, এর লাগে ইমাম সাহেবগুলোর সঠিক পথে চলার দরকার আছে না না? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন ইমামদের জন্য, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম, আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করো, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, এবং মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। মুয়াজ্জিনদের জন্য মাফির দোয়া কেন? বলে মুয়াজ্জিন যদি কোনো মন্ত্রে ভুল করিলেন তাহলে নামাজ শেষ রোজাও নতুন না, তাহলে মুয়াজ্জিন আপনার নাকি দোয়া করছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ইমাম সাহেবে আজান দিলে, মুয়াজ্জিন সাহেবে আজান দিলে, রমজান মাসে ইফতারের সময় মানুষে খালি খান ফাতায় মসজিদের মাই করবাই দিন, কোন সময় খালি আল্লাহু আকবার কইবাম, ওই সময় মানুষে ইফতার করতাম। আজানের সময় গলা কি দিলে মানুষে ইফতার শুরু করে দেন, অথই না করইনানি। আচ্ছা এখন মনে করো যদি মুয়াজ্জিন সাহেবে 10-15 মিনিট আগে দিলাই না জানতে কিতা মনে করো, আর রইছে নি নাই? ও রাসূলের দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম ওয়াগফির লিল মুওয়াজ্জিনিন, আয় আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে চালাইও, ওয়াগফির লিল মুওয়াজ্জিনিন, আর মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। এবার দেখুন ওয়াক্তর আগে আজান দিলে আজান হয়নি, নতুন না? ওয়াক্তর আগে আজান দিলে আজান হইবনি। এখন ওয়াক্ত কোন সময় ঢুকে আপনি তো জানেন না, মুয়াজ্জিন হিসাবে জানেন। ক্যালেন্ডার দেখুন, ক্যালেন্ডার দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার দেখুন, বিভিন্ন ক্যালেন্ডার দেখুন, এর লাগি ঘোষণাও দেন আগামী কাল থেকে আসরের নামাজের আজান হইব 4টার, আর নামাজ হইব 4:15 মিনিট। ঘোষণা দিন তো ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব, কেন টাইম তো টাইম দেখুন। এখন মনে করুন টাইম যদি টাইমের আগে আজান দিলেন, আজান হইল না, আজান যদি হয় না তাহলে এটা একটা এমন কাম হইলাম শরীয়ত বিরোধী কাম হইলাম। ফজরের সময় তাই আজান দিলাইলা টাইমের আগে আজান হইল না, আজান যদি হয় না তাহলে এটা কিন্তু খাম হইছে শরীয়ত বিরোধী খাম, ঠিক না বেঠিক? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম, আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে চালাও, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও রে বাম, মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। কেন মুয়াজ্জিন সাহেবগুলো মাঝে মাঝে ভুল করি লাইলে বড় বড় ভুল হয়ে যায়। কোনো সময় 3:30 2:30 তো আজান হয়ে যায় না নি, নতুন না? তখন গিয়াল শুরু করিতে নি ইমাম সাহেবের লগে দরবার, নতুন না? বলে খেনে বলে ভুল হইতেও পারে, এর লাগেও তো রাসূলে কিতা দোয়া করছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। জোরে হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবগুলোরে কিতা করে দিও, মাফ করে দিও। টাইম টেবিল মাঝে মাঝে বেশ কম ওই যাইতো পারে, এর লাগি আল্লাহ রাসূলের দোয়া করিয়াও গেছেন, বুঝিয়া শুনিয়াও দোয়া করিয়া গেছেন। আর আমরা হিকাইয়া দিছেন গিয়াও ইমাম সাহেবের বাই দিয়ার মুয়াজ্জিন সাহেবের বাদে ফেফড়ি লইতাম, কিতা লইতা না? নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম ওয়াগফির লিল মুওয়াজ্জিনিন। আল্লাহ নবী ফরমায়, আল্লাহ ইমাম সাহেবগুলোরে সঠিক পথে পরিচালিত করো, মুয়াজ্জিন সাহেবগুলোরে মাফ করে দিও। কষ্ট নেই আপনারা? বলে এখন আমরার কিতাতে আমরা এগুলা মুক্ত দিও বলে আমরার কিতাব। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। আল্লাহ নবীজি ফরমায়, আপনি খালি নামাজও খাড়া হইলা, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ও কথা কইয়া নামাজও খাড়া হইলা, আর আপনার নামাজের জিম্মাদার হয়ে গেলা ইমাম সাহেব। সুবহানাল্লাহ। কে জিম্মাদার? জোরে কইন, কে জিম্মাদার? ইমাম সাহেব।
আল ইমামু দামিন, ইমাম সাহেব হইলা নামাজের জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, আর মুয়াজ্জিন সাহেব হইলাম যার উপরে মানুষে ভরসা করতে পারেন। ইমাম সাহেব নামাজের জিম্মাদার, এই কারণে নামাজ যখন আপনি শুরু করবাম, ইমাম সাহেবের তিলাওয়াত আপনার তিলাওয়াত, ইমাম সাহেব যে সময় রুকুত যাইবা আপনিও রুকুত যাইবা, ইমাম সাহেব যে সময় রুকুত থেকে মাথা উঠাইবা আপনি উঠাইবা, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকবা কওমা করবা আপনিও করবাম, ইমাম সাহেব যখন সিজদাত যাইবা আপনিও সিজদাত যাইবাম, ইমাম সাহেব যখন সিজদা থেকে মাথা উঠাইবাম, দুই সিজদার মধ্যখানে যত সময় বইবাম আপনিও তত সময় বইবাম। আপনি ইমাম সাহেবের আগেও যাইতা না পরেও উঠতা না। এবার ইমাম সাহেব 2 নম্বর সিজদা করবাম, 2 নম্বর সিজদার যত সময় থাকবা আপনিও থাকতাম। 2 নম্বর সিজদা থাকি যদি 1 নম্বর রাখাত হয় সোজা খাড়া হইবাম, সোজা খাড়া হওয়ার পরে আবার তিলাওয়াত করবাম, আপনি চুপ থাকবাম, আপনার কোনো জিম্মাদারি নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল্লাহর বান্দা যখন জামাত নামাজ পড়ে সর্বপ্রথম রহমত ইমাম সাহেবের উপরে নাজিল হয়, ইমাম সাহেবের উপরে প্রথম রহমত নাজিল হয়, এরপরে ইমাম সাহেবের পরে জিনতা কোন পিছনে জিনতা হয় এর উপরে রহমত নাজিল হয়, এরপরে ডাইন দিকে আয়, এর বাদে বাম দিকে যায়, এর বাদে আস্তা মসজিদ রহমত যায়। সুবহানাল্লাহ। এর বাদে কই যায় আস্তা মসজিদ ও রহমত এখানে খালি ঘুরাঘুরি করে, জোরে কইন সুবহানাল্লাহ। তো রহমত নাজিল হয়নি, জোরে কইন রহমত নাজিল হয়। এখন মনে মনে আপনারা প্রশ্ন জাগবো, তো ইমাম সাহেবের পিছনে খেয়ে থাকতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইমাম সাহেবের পিছনে নামাজও খেয়ে দাঁড়াইবাম উলুল আহলামি ওয়ান নুহা, যারা আকলমান, যারা বুদ্ধিমান, যারা শরীয়তের মাসআলা মাসাইল সম্পর্কে জানেন। একটা ইমাম সাহেবের অ্যাক্সিডেন্ট ঘটলেন, পরে দি হাত বাড়াইলে যদি খেউরে ফাইন ইন নামাজ পড়াইতে পারবাম, এমন মানুষ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতাম। আল্লাহ রাসূল ফরমায়েন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এরপরে নবীজি ফরমায়েন, ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবীজি ফরমায়েন, ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবীজি ফরমায়েন, মসজিদ গিয়া বাজারুল্লাহ খান আওয়াজ করতায় ফারতায় না। সুবহানাল্লাহ। খাল্লা খান নতুন না, ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ নবী ফরমায়েন, মসজিদ গিয়া জোরে জোরে আওয়াজ করতে না, একদম আদবের সাথে, ইহতিরামের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে মসজিদ আমরা ঢুকতাম। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মনে মনে আইতে পারে, আচ্ছা মসজিদে যে কইরা আগলো সাগলো যাইতাম, এখন ইমাম সাহেব রুকুত গেলাগি, এখন যদি তাই রুকু থাকি উঠি যাইন তে রেখাতার ফাইলাম নি নতুন না, তে ফাইলাম না করি এর লাগি ওখানটা ছাড়াই বেড়ে আইতাম নি না, আস্তে আস্তে জোরে কই কিলা আইতাম, ধীরে ধীরে আস্তে আস্তে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, যখন ইমাম সাহেব নামাজ শুরু করবা, আপনি তো যদি প্রথম রাকাতে শরীক হয়ে যেতে পারেন, তাকবীরে উলা যদি শরীক হয়ে যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে ব্যক্তি ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজ আদায় করলাম, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুতিবা লাহু বারাআতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, কুতিবা লাহু বারাআতান। আল্লাহ তাআলা তার আমলনামাত দুইটা সওয়াব লেখেন, দুইটা সওয়াবের প্রথম নম্বর সওয়াব হইল 1 নম্বর সওয়াব। আল্লাহ রাসূল ফরমায়েন, কুতিবা লাহু বারাআতান। 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ, 40 দিন পর্যন্ত কিসের সাথে নামাজ? বলেন বলেন বলেন। তাকবীরে উলার সাথে নামাজ। বলে তাকবীরে উলা কত সময়? কেউ তো কইরা ইমাম সাহেবের সময় আল্লাহু আকবার কইবাম, ওই সময় আপনি আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করলাম, অথবা সূরা ফাতিহার আগে আগে নামাজও শুরু কইলাম, অথবা কমপক্ষে রুকুর আগে নামাজও শুরু কইলাম। আল্লাহ নবীজি ফরমায়েন, যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সঙ্গে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করলাম, আল্লাহ তার নাম মুনাফিক হলো লিস্ট তাকিও খাটা কেটে দিবেন। আল্লাহ তাআলা তার নাম জাহান্নামীদের লিস্ট থেকে
থেকেও কেটে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এখন তো পয়লা আমরা ওলা শরীফ কইতাম, ইলা যদি পারি না বলে কোনোদিন দেরি হয়ে গেছে, এখন কি তো হইতো বলে নামাজ শুরু করতাম কিলা, বলে নামাজের সময় আইমু, ইমাম সাহেব মনে করেন রুকুত গেছেন কি, রুকুত গেলে কি এই রাকাত আমার শেষ, আর মসজিদে ঢুকতাম কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন, যখন মসজিদে যাইবা একদম আদবের সাথে, ইহতিরামের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, শ্রদ্ধার সাথে মসজিদে ঢুকবা, দৌড়ি দৌড়ি মসজিদে যাইতা না। সুবহানাল্লাহ। দৌড়ি দৌড়ি কিতা করতা না, মসজিদও যাইতা না। আচ্ছা এখন মনে করেন মসজিদও আইলাম, এখন নামাজের মনে করেন 2 মিনিট আছে, কয় মিনিট অথবা 1 মিনিট, আমরা এই সময় আর বই না, খেনে বলে বইতাম আর উঠতাম, বইতাম আর উঠতাম, খেলে আর উবাইও থাকি না। নামাজের অপেক্ষা দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে নামাজের অপেক্ষা করা মাকরুহ। কিতা উবাইয়া নামাজের অপেক্ষা করা মাকরুহ। আমি বই দিতাম, আমি উবার টাকার অর্থ হইল আমি খালি মানে তাড়া দিয়ে উঠি যাও না না, আপনিও বই যাই শান্তশিষ্ট ভাবে বই তখন আবার উঠবা, আর কি অসুবিধা কিতা, মসজিদে বুয়ার উঠার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ যদি কেউ মাজুর হইন তার বিষয় আলাদা, আর মাজুর যদি না হইন তাইলে কিতা করতা, মসজিদে বই যাইতা ইয়াম, আর এর বাদে যে সময় ইকামত হইব তখন কি তৈতা মাতইন না, তখন উবাইতা। এখন তখন উবাইতা, ইকামতের অর্থ হইল উবা করানি। ইকামতের অর্থ কিতা, উবা করানি। এখন যদি মুয়াজ্জিন হিসাবে উঠিয়া কইন সব সুজা করুকা, তাইলে আর ইকামতের দরকার কিতা, মাতইন না। মুয়াজ্জিন হিসাবে ইকামত শুরু করতা, আর ইকামত শুরু করার বাদে এর বাদে হল উঠিতা। বুঝাইছেন মাসালা? মুয়াজ্জিন হিসাবে কিতা করতা, শুরু করতা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত যখন শেষ তখন ইমাম সাহেব কইতা সব সুজা করো কা, কিতা করতা সব সুজা করতা। মুয়াজ্জিন হিসাবে যদি পয়লা কোন সব সুজা করো তে হল এমনি উবাই গেলা, তার ইকামতের অর্থ কিতা? ইকামতের অর্থ, ইকামত শব্দের অর্থ হইল উবা করানি। আরবি শব্দ ইকামত, এর অর্থ হইল কিতা করানি, উবা করানি। এখন আগেও আপনি হকলে সব সুজা করুক কইয়া উবা করাইল্লা, তার ইকামতের অর্থ কিতা? আমার কথা বুঝছেন নি আপনারা? তো কি লইতো বলে মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ওখান শুরু করার বাদে আমরা কি হইতাম, খাড়া হইতাম, আর এর বাদে ইমাম সাহেব উঠিয়া কইতা আরে মুয়াজ্জিন সাহেব কৌকা জৈন ফারুন কৌকা, বলে আপনারা সব সুজা করুকা, মাঝখানের খালি জায়গা পুরা করুকা, মোবাইল ফোন অতই না, মোবাইল ফোন বন্ধ করুকা, অর্থাৎ এর বাদে কইতা, আর এর বাদে হইতেন আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করতা। জোরে কৌকা সুবহানাল্লাহ। আচ্ছা ইমাম সাহেবের নামাজ শুরু করলাম, এখন নামাজ শুরু করার বাদে নামাজ চলতে থাকলো, নামাজ শেষ, এখন কি তৈতো দইতো, জোরে কইন কি তৈতো দইতো। এখন ইমাম সাহেবের দোয়া শুরু করলাম, দোয়ার আগে তাসবিহ আছে না নাই? তাসবিহ আছে, কিতা তাসবিহ পড়তাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে থাকবো নি? ইগনাই তোর ইমাম সাহেব কইতা না, আমার পক্ষ থেকে এখানে তো আমি কইতাম, এখানে খেয়ে কইতাম নামাজের পরে, এখানে আমি কইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ নবী নামাজের পরে ইস্তাগফারুল্লাহ সালাসান, 3 বার ইস্তিগফার পড়তা। কয়বার? 3 বার। তো আমরা নামাজের পরেও কিতা পড়মু? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন ইমাম সাহেব দোয়া শুরু করে দিতে করি দৌকা, আমার কি ইমাম সাহেবের লগে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, যে মাত্র গেলাম স্টেশন, ওই ইমাম সাহেবের লগে আমার সম্পর্ক শেষ। ইঞ্জিনের লগে ডাব্বার সম্পর্ক, মাথুন না, ইঞ্জিনের লগে ডাব্বার সম্পর্ক এখন আর শেষ। এখন দেখবা ওই ইঞ্জিন লগু গুড়ি 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 আইয়া উদয়ন হয়ে যায়। কি তৈ যায়? আগে আছিল হাড়িকা, এখন আইয়া কি তোর উদয়নর। ইঞ্জিন একটা, বগি আর নাই, ডাব্বা আর নাই, ডাব্বার লগে ইঞ্জিনের কানেকশন কি হয়ে গেছে,
শেষ হয়ে গেছে। ওই যে মাত্র ইমাম সাহেব কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইন দিকে সালাম ফিরাইলাম, এর বাদে কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি কেউ নামাজও মসবুক হইন ওই সময় দাঁড়াইতাম, দিও ভাই দিয়ে সালাম ফিরানির পরে দাঁড়াইতাম। মনে করেন আপনি নামাজও মসবুক হইছেন, এখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইয়া ডাইন ভাই দিয়ে সালাম ফিরানির আগে আপনি খাড়া হয়ে গেলাম, না না এই সময় আপনি খাড়া হইতাম না। ইমাম সাহেব ডাইন দিকেও সালাম ফিরাইলাম, বাম দিকেও সালাম ফিরানির পরে আপনি খাড়া হইতাম, এর আগে খাড়া হইতাম না। নামাজও আপনি এক রেখাত পাইছেন বা দুই রেখাত পাইছেন, খাড়া হইতে কোন সময়? দিও ভাই দিয়ে সালাম ফিরানির, মনে থাকবো নি? সালাম ফিরানি পড়ে খাড়া হইতাম। এখন ইমাম সাহেব পড়লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মাত্র কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তদি আর ইমাম সাহেবের সম্পর্ক কট কি হইছে? এখন শেষ হইছ না, এখন ওখান থেকে পরিচিত শব্দ হইল কট। কিতা নামাজ ইমাম সাহেব যেমনে কিতা কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের লগে মুক্তাদির সম্পর্ক বিচ্ছিন্ন, আর ইমাম সাহেবের লগে আপনার সম্পর্ক নাই, ইমাম সাহেবের সম্পর্ক আপনার লগে আর নাই। এবার তাইন তানর আর আপনি আপনার, এবার কিতা তাইন তানর আর আপনি আপনার। এখন আপনার যেটা ইচ্ছা করুন, সুবহানাল্লাহ হয়। এখন আপনি কিতা করতাম বলে, এখন আমি চাইলে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি চাইলে মাথাত হাত দিয়া আয়াতুল কুরসি পড়ম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল জুরে কইতে তো মুখস্থ নাই আর। ওহুয়াল জোরে কই, ওহুয়াল পুরা কই, ওহুয়াল ওহুয়াল কিতা বুঝলা? পড়া হয়নি তা ওই তো যদি এইখানে মুখস্থ থাকলো না। আল্লাহ নবী ফরমায় প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত হইতো, কি হইতো? কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তারে জাদু টোনা বান থাকি হেফাজত করেন। কিতা থেকে হেফাজত করেন? খালি উঠছে কইবা সালাম ছাড়িচ্ছে, কিতা ছাড়িচ্ছে? সালাম ছাড়িচ্ছে। ছাড়লো কিলাতে? তুমি যদি আয়াতুল কুরসি পড়তাই, যত সালাম ছাড়ুক না কেনে আয়াতুল কুরসির মাঝে এমন পাওয়ার, এমন পাওয়ার, সারা দুনিয়া মিলিয়াও যদি সালাম ছাড়েন আপনার কিচ্ছু করতে পারতা নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? জুড়ে কোন আয়াতুল কুরসি তিলাওয়াত হইব নি নামাজের পরে? এখন ফড়িয়া ফু যেটা ইচ্ছা দেন। এরপরে আরো রইল তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার। কতবার? জোরে কইন। 33 বার। 33 বার 3 33 কত হইছে? 99। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাহাবায়ে কেরাম ইন্না ফুকারা আল মুহাজিরিন, কষ্ট নেই আপনারা? আমারও শেষ হয়ে যায়, 1 ঘন্টা হয়ে গেছে আর না। ওই ওই ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম
আল্লাহ নবীর সাহাবী ফরমায়েন ফুকারাউল মুহাজিরিন মুহাজির সাহাবায়ে কেরাম যারা মক্কা আসলাম হিজরত করে মদিনাতে আইছেন এরা ধনী নাই এরা ফকির ও মিসকিন বাড়ির তো সম্পদের অভাব নাই মক্কাত সবটা তুই আইছেন বাগান ও মক্কাত আছেন জায়গা জমিন ও মক্কাত আছেন বাড়ি ঘর ও মক্কাত আছে বউ বাচ্চা ও মক্কাত আছেন সবটা তুই আইছেন এরা বর্তমানে গরিব বর্তমানে ফকির বর্তমানে মিসকিন এরার কাছে টাকা পয়সা তেমন নাই আল্লাহ নবীর ওই সমস্ত ফকির সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম আল্লাহ নবীদের কাছে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলাম ওয়ান নাঈমিল মুকিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা সম্পদ আছে ওই সম্পদশালী মানুষ হলেন দুনিয়া সদকা খয়রাত করেন আর সদকা খয়রাত করিয়াম জান্নাত সুন্দর সুন্দর জায়গার মালিক হইরাম জান্নাতুর বালা বালা পজিশন হলর মালিক হইরাম জান্নাতুর বাগান হলর মালিক হইরা জোরে হোক সুবহানাল্লাহ আমরা তো সম্পদ নাই সদকাও করতাম পারি না আমরা তো এই পজিশন পাইয়ারম নাই জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী কইরা হুনি যাও সুবহানাল্লাহ কিতা করতা নিয়া যাইতা বলে খিতা খুনতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমায়েন আমি তোমরা এক আমলের কথা কই দেই ও আমলটা তোমরা করবাই বলে কিতা আমল করতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কয় ওয়াক্ত জোরে কইন তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন আল্লাহ নবী ফরমায়েন তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাম আল্লাহ নবী জি ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পরে কয় ওয়াক্ত জোরে কইন 5 ওয়াক্ত নামাজের পড়েন আল্লাহ নবী ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পড়ি তোমরা তুকাব্বিরুন আল্লাহু আকবার কইবা কিতা কইবা আল্লাহু আকবার কইবা সালাসাম ওয়া সালাসিন আল্লাহ নবী ফরমায়েন 5 ওয়াক্ত নামাজের পড়েন তোমরা তাকবীর কইবা সালাসাম ওয়া সালাসিন কত হইছে ওই নিরামিষা 3 নি সালাসাম ওয়া সালাসিন কত হইছে আল্লাহ নবী ফরমায়েন তুকাব্বিরুন সালাসাম ওয়া সালাসিন আল্লাহ নবী ফরমান 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তেন পড়বাই আল্লাহু আকবার 33 বার ওয়া তুসাব্বিহুন তোমরা সুবহানাল্লাহ পড়বাই 33 বার ওয়া তাহমাদুন তোমরা আলহামদুলিল্লাহ পড়বাই 33 বার ও কত হইল জোরে কোন 99 হইল এখন 100 পড়তে আর কত লাগে জোরে কোন এখন আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার ওই হইল 99 এবার তো আর এক হইলে কত হয় 100 হয় আল্লাহ নবী ফরমায়েন ওয়া ক্বালা ফি তামামিল মিআম 100 পুরা করার লাগে যদি কেউ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও দুইটা শব্দ তোরা কঠিন মানে জানা শোনার ভিতরে নাই আর আগো জানা ফরজ জানা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুখস্থ আসেনি পড়ে না ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ নবী ফরমায়েন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পড়েন ও 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ আর শেষে যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ নবী জি ফরমায়েন দুনিয়া হলে সদকা খয়রাত করিয়া জান্নাত যে পজিশন ভাইরা তোমরা গরিব হলে এরার লক দরি লাইবাই আর জোরে
তো ইগুনো ফড়ো হইতো নি না না মাতুন না দূরে কোন ফড়া তো লাগবো। এখন ইমাম সাহেব যদি ফড়োইন টান দরকার লাগলে ফড়ৌকা আর না ফড়ৌকা আপনি তো ফড়তা মাথুন না। এখন আপনার লগে ইমাম সাহেবের বনিব না হইতে পারে, তাই হয়তো আগে দোয়া করিল তো ফরন আর নাই পরে দোয়া করতে ফরন। তার লগে আপনি অত দৌড়াদৌড়ি যাইন না যান আর নাই বেড়া খাইলিবা আপনি আপনার জেলা ফরন ওলা করিলেন যান। ইমাম সাহেব যদি দোয়া করতে দেরি করেন আর আপনার যদি তাড়া থাকে ইমাম সাহেবরে কিছু হওয়ার দরকার নাই, আপনি আপনার দোয়া শেষ করে যান কি কথা বুঝা আইছে নি আপনার খেনে যে সময় ইমাম সাহেব কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইঞ্জিনের লগে ডাব্বার কানেকশন শেষ। এখন আপনি আপনার ইমাম সাহেব খেউরির লগে কেউরিয়ার দায়বদ্ধতা নাই বলে যদি বলে না আমার বড় দরকারি মানুষের লগে দোয়াত শুরু কইতাম তান দু আল্লাহ কবুল করবা তোরা অপেক্ষা করিলাম। ইমাম সাহেব শুরু করলা আলহামদুলিল্লাহ আমিও জামাতের লগে দোয়াত শুরু কইলাম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা হোক ইনশাআল্লাহ। ঠিক আছে না নি? ইসলাম কঠিন না সহজ? জুড়ে কইন কঠিন না সহজ? আমার তসবি আছে। এখন মনে করো কা গরিব হলে 5 ওয়াক্ত নামাজের পরে ওখান তসবি শুরু করছেন কিতা কিতা পড়েন কয়বার? পুরা কইন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এখন যে সময় পড়া শুরু করলাম ধনী হলে দেখুন খালি দেখি গরিব হল বুয়াত সুবহানাল্লাহ, এরা আঙ্গুলো টিফইন আর পড়ইন সুবহানাল্লাহ। কিতা করো আঙ্গুলো টিফইন ওলা ওলা আল্লাহ লুকাইয়াও করইন, এরার ফুঞ্জিও তো নাই আছেন না। এখন ধনী এরা হইলারে এরা ইতে খিতা করে সুবহানাল্লাহ। ও গরিব হলরে জিকাইলা তোমরা কিতা পড়ো রে বউ, এরা কইব না এটার ফুঞ্জিও তো নাই। এখন গরিব হলে কই না কিচ্ছু নাই এমনি বই রইছে, ধনী হলে কই না রে না এমনি তো বুয়ার নাই, খালি আঙ্গুল টিফো আর মুখে লড়ে কিতা আছে কিতা তুকানি লাগবে। ও রহস্য তুকাইতে তুকাইতে বার করলা। এরা তো কথা করি করি সদকা কইরা তোর সওয়াব পায়। এর জুরে ও ফর রক্ত তাকি তারাও শুরু করে দিছে সুবহানাল্লাহ। গরিব হলে সাইনার খালি মুখ বেজার করেন, এরা সদকা কয়রা তো করে আর তসবিহও পড়ে, আল্লাহর বান্দা হলে তাকবীরও দে আল্লাহু আকবার পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। এরা তো আমরা এরা লোক ধরতাম আসলাম উল্টা, এরা তো তারারটা ঠিক আছে এরা আমরারটাও করিলার। নবীরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ধনী হলে তো আমরা যেটা হিকাইয়া দিছলা ওটা এরাও জানি লইছে। আল্লাহ নবী ফরমাইন তত কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আরে আল্লাহর বান্দা বান্দি হল ইনো কিচ্ছু করার নাই, কোন মানুষের হাত নাই। আল্লাহ যারে চাইন তারে নিজের রহমতে দয়ার পরশে আল্লাহ তারারে দুনিয়াত অনেক অনেক নিয়ামত দান করেন সুবহানাল্লাহ। ইনো কেউরির কিচ্ছু করার আসেনি মাতুন না? তাহলে নামাজ পড়ে তাসবিহ আসেনি, জিকির আসেনি, ইস্তেগফার আসেনি, পড়তাম নি। এখন পড়তে হইলে বুয়া লাগতো না, আটি আটিও পড়তে পারবা বলে আমার সময় নাই তার আটি লাইন আটি আটি পড়িলেন। সুন্নতর আগেও পড়তে পারবা, সুন্নতর বাদেও পড়তে পারবা সুবহানাল্লাহ। পড়তা পড়া আমি সইতো না কাউকে ইনশাআল্লাহ তুলই না তুলইন খেরা খেরা পড়া মাশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ। একনাই আমার ফুঞ্জি ও ফুঞ্জি খানান যদি আমি করতাম পারি না তুইব নি, ফুঞ্জি তো একনাই আদায় করা লাগবো। ও ভাই তো মসজিদ আইলে সওয়াব আছে নি না? মসজিদ কিতা শিকায়, নামাজ তো পড়াইলো আয়, সাথে সাথে সামাজিকতাও শিখায় সুবহানাল্লাহ। সামাজিকতা মসজিদ আইলে শিখা যায়নি না? না মসজিদ আইলে সামাজিকতাও শিখায়। একবারে খাতার সব সুজা করা লাগেনি না? না এলোমেলো দাঁড়ানি যায়
বলে সব সোজা করুক কাখানে সমাজও কেমনে থাকবাই বলে সব সুজো হইতো খালি সুজো ইয়া থাকা লাগবে কি তো ইয়া উল্টা পাল্টা করা যাইব নি মাথুন না সুজা জুড়ে কই ও নামাজও সব যত সুজো হইব সমাজ তত সুজো সব যত মানুষ সমাজ তত সুজইব আল্লাহ রাসূল ফরমায়েন লা তুসাউন্না সুফুফাকুম নবীজি ফরমায়েন সব সুজা করো যদি সব সুজা করো না আল্লাহ তোমার তানোর দিলের মধ্যে অমিল তৈরি করে দিবা নাউজুবিল্লাহ সব সুজা না করলে প্রভাব খানো গিয়া পড়ে ডাইরেক্ট দিলুয়া ইয়া পড়ে প্রভাব সব সুজা করতে না তো দিলের মধ্যে প্রভাব পড়বো বলে কিতা প্রভাব পড়বো বলে দিলের মধ্যে খালি অমিল হইব মিল থাকতো না আর সব যত সুজ হইব এটার প্রভাব সমাজও পড়বো সমাজের মধ্যে মিল মহব্বত থাকবো জোরে হোক আছে ভালো এলে সব কিতো হইতো সুজ হইতো সব সুজ হইতো এর লাগি সিন আসেনি না নাই মাথুন না ও সিনো কিতা থাকতো পাওয়ার আগা না মুড়া মুড়া থাকতো এখন ফাও তো হকলর এক জাতর না খেউরির ফাও লম্বা খেউরির ফাও বাট্টি কিন্তু যত তো উকা ফাওয়ার মুড়া যেন বডিও তো মাতুন না ফাওয়ার মুড়া যেন বডিও তো মাফে নানি লাগি ওলা থাকতো মুড়া সুই ঢুকাইলে ওবাইদি ঢুকাইলে ওবাইদি গিয়া বারইতো ওলা সুদা থাকতো খেতা সিলাই দেখছুন নি মাতুন না খেতা সিলাই দেখছুন নি খেতা এখন আর খেতা সিলাই কই তার দেখতা কই এখন খেতা আসেনি আর দেখতা এরপরেও ওই যে সময় যাত এই সময় তো আর লেবু উড়া যায় না কমলও উড়া যায় না এই সময় কিতা মাতুন না ওই এসে খেতা লাগেনি ও খেতা সিলাই সুজা যাইব ওলা আমরা ফাওয়ার মুড়া ওলা থাকতো যে সব কিতো হইতো সুজো হইতো ও ফাওয়ার মুড়া দিয়ে আমরা সব সুজা করবো ইনশাআল্লাহ জোরে কইন এখন ইতা হলতা তো ওই তো নমাজও আইলে না মাতুন না নমাজও আওয়া তো লাগবো না আইলে আর সব সুজা আর ওটা সুজা আর তসবিহ ইতা কোন দিন হইতো নমাজও আওয়া লাগবো তো খেরা খেরা আইবা কইছে মাশাআল্লাহ তুলইনতে একবার হাত আল্লাহ আমরা সবরে নামাজি বানাইতে আর জোরে কইন আল্লাহ আমরা নামাজি ওয়াল লাগি দোয়া করা লাগবো না নি কার গেছে রব্বি জালনি মুকিমাস সালাম ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ আমারে নামাজি বানাই দেও রে ওয়া সুবহানাল্লাহ আমারে নামাজি বানাই দেও কা আল্লাহ আল্লাহ আপনি আমারে নামাজি বানাই দেও কা খালি আমারে না ওয়া মিন যুররিয়তি আমার আওলাদ গুলোরে নামাজি বানাই দেও আওলাদ গুলোর লাগি দোয়া করা লাগবো নি না দোয়া করতা না তো ওইগুন হও তো হইবা লাগে আওলাদ গুলোর লাগি নামাজি ওয়ার দোয়া করা লাগেনি না না কইল বুকাত দিয়া কয়দিন আওলাদুল লাগি নামাজি হইতা দোয়া করছে মাতিনতে খালি তো আল্লাহ আমার সন্তান করে একটা চাকরি মিলাই দেও আমার সন্তান গো অসুস্থ আল্লাহ সুস্থ বানাই দেও আমার সন্তান গো হুকাই গেছে মুটা বানাই দেও ওটা দোয়া না সন্তান হুকাই গেছে মুঠো হইতো খালো হয়ে গেছে সুন্দর হইতো সন্তান একবারে জ্বর খাই লিছে আল্লাহ গুতরে তুলিয়া দেও রে বা ইগু ঠেন ঠেনা লাগি রইছে উঠেন না বড় না লম্বা না আল্লাহ গুতরে লম্বা বানাই দেও ওটা দোয়া সন্তান হলো লাগি করি না নি আমরা বলে ইতা দোয়া না ইতা দোয়া তো ওই তো এটা তো দুনিয়ার দোয়া আর সবচেয়ে বড় দোয়া হইলো আল্লাহ আমার সন্তানদের শিরিক থেকে বাঁচাও বিদআত থেকে বাঁচাও আমার সন্তানদের নামাজি বানাই কুরবানি দোয়া এটা আমরা না এটা নবী হলে ওটা দোয়া করিয়া গেছেন আমি খে আর আপনি খে নবী হলে ওটা দোয়া করিয়া গেছেন ইব্রাহিম নবী দোয়া কিতা করছেন আয় আল্লাহ হে আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম আয় আল্লাহ আমার শিরিক থেকে বাঁচাও আমার সন্তান হলরে শিরিক থেকে বাঁচাও সুবহানাল্লাহ কে দোয়া করছেন ইব্রাহিম নবী দোয়া করছেন আর দোয়া করছেন আল্লাহ আমারেও নামাজি বানাও আমার ফুড়িয়ে নামাজ পড়তা এখানে সাওয়া লাগবো নি আল্লাহর কাছে জোরে কইন আমার বেটায় নামাজ পড়তাম এখানে আল্লাহর কাছে সাওয়া লাগবো নি না না সাওয়া লাগবো আমার সন্তান গো মানুষ হইতো এর লাগি দোয়া করা লাগবো নি না না দোয়া নিজেও করতাম হইব এবং অন্যান্য মানুষের দিয়েও দোয়া করাইতাম হইব
মসজিদের ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে পারলে 20 টাকা দিয়া 50 টাকা দিয়া 10 টাকা দিয়া বলে টাকা দিতাম শরম করে আমার তো ফারিয়ান না বলে তাইলে জেসাটা কিছু লইয়া দিয়া ইমাম সাহেবরে কইতা দোয়া করার লাগি মুয়াজ্জিন সাহেবরে কইতা দোয়া করার লাগি এলাকার মুরব্বিরে কইতা দোয়া করার লাগি এলাকাত কত মুরব্বি হল আছেন বুড়া মানুষ হল আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন সাদা দাড়িওয়ালা হল আছেন তাহাজ্জুদের নামাজও পড়েন হজও করিয়া আইছেন ইলা মানুষও আসুন না না এরার কাছে যাইতা আর সন্তানের লাগি দোয়া চাইতা মুরব্বি হইলা তো কি তৈল মুরব্বি হলের কাছে দোয়া চাইতা মেসাব নাই তো কি তৈল আলিম নাই তো কি তৈল মুফতি নাই তো কি তৈল মুহাদ্দিস নাই তো কি তৈল আপনার বাপর কাছে আপনার সন্তানের লাগি দোয়া চাইতা নাতির লাগি দাদার কাছে দোয়া চাইতা নাতির লাগি দাদির কাছে দোয়া চাইতা নাতির লাগি দোয়া চাইতা আপনি তার নানার কাছে তার নানির কাছে ও দোয়া আপনার কবুল হয় মুরব্বির কাছে দোয়া চাইতা যে যুবক নামাজ পড়ে ও যুবকের কাছে দোয়া চাইতা তালিবুল ইলম মাদ্রাসাত পড়ে তার কাছে দোয়া চাইতা বুঝা আইছেন কথা এক নাই এমনে এমনে মানুষ হইতা না ও তালিবুল ইলম হলর কাছে দোয়া চাইছেন তালিবুল ইলম হল কিতাব যে তালিবুল ইলম হল এরার পাওয়ার নিচে আল্লাহর ফেরেশতা হলে নূরের ডানা বিছাই দেন সুবহানাল্লাহ এরার মর্যাদা আছে না না জোরে কোন এরার দোয়া কবুল হইতো না এরার লাগি মাছে দোয়া করে এরার লাগি ফিফড়ায় দোয়া করে এরার লাগি হকলতায় দোয়া করে এত সম্মানী মানুষ সকল আপনার খানদাত আছেন আমার খানদাত আছেন তালবি ইলম সকল আসেন না নাই জোরে কম এরা গেছে দোয়া চাইতা নানি এরার ফাওয়ার নিচে ফেরেশতা হলে নূরের ডানা বিছাই দেন এরার গেছে দোয়া চাইতা বলে রে আমার হুরুতাগুল লাগি দোয়া করিও আমার হুয়া করে হিফজ দিছি আমার হুয়া করে স্কুলও দিছি আমার হুয়া করে পড়ে না তোরা তো দোয়া করেন জান আমার হুয়াগু অসুস্থ ওগুতা নামাজি হইতো আমার ফুড়িগু নামাজি হইতো ও দোয়া চাওয়া লাগেনি না চাইবানি লাগে বুঝছুন নি ও দোয়া করা লাগে আমার একলার দোয়া কিচ্ছু হইতো না আমার জেলা জীবনে চলতে গেলে দোয়া লাগে আমিও তো দোয়ায় চলিয়া আপনিও দোয়ায় চলরা সকল দোয়ায় চলরা ওই যে আপনারা আমরা যে আপনারা খান্দা লই মাঝে মাঝে আইয়া আপনারা মনে করেন খালি ওয়াজল লাগি আই তো কারণে দোয়া দিবা মানুষের মহব্বত করেন ডাকো সাড়া দিলে দোয়া তুলে ভাই মনে ওই যে শেখুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব আমার ডাইনে বুয়াত আল্লাহর ওলি এই আপনারা মসজিদের ইমাম সাহেব শেখুল হাদিস সাহেব মাঝে মাঝে ডাক দেন আইতে পারলে দোয়াত তো শরীক রাখবা বাতুন না এলাকার ময় মুরব্বিয়ান হলে আমরা রে মায়া করিয়া ডাক হইন সেনে ও মায়ার দোয়া করা লাগে না ও মায়া করি যে ডাকছেন ওখানে দোয়া ও যে ওয়াজ হইলে আইয়া বইন ইতে এমনে বইন মায়া করুন দোয়া করুন এর লাগি তো আইয়া বইন সেনে বলে দোয়া ফাইমু দোয়া দিমু মাতুন না দেননি দোয়া আমরা করুন না আমরা লাগি দোয়া না করুন না দোয়া করুন না আমরা করুন নি করবানি ইনশাআল্লাহ আমরাও দোয়া করি আপনারা লাগি মায়ের মানুষগুলোর লাগি দোয়া করি দোয়া বহুত বড় ইবাদত এবং আপনার আমার সন্তানগুলোর লাগি সকল তাকি কার্যকরী এক জিনিসের নাম হইল কিতা সন্তানগুলোরে ভুলইন না যান এরা ভবিষ্যৎ সুন্দর হইতো এরা আমলওয়ালা হইতা আখলাকওয়ালা হইতা চরিত্রবান হইতা জালিম হইতো না বাদ হইতো না বখাটে হইতো না বাদু হইতো না খারাপ হইতো না ইফতিজার হইতো না মদ খাইতো না গাঞ্জুরি হইতো না ইয়াবা খাইতো না হিরোইন খাইতো না ও দোয়া করা লাগবে নি আল্লাহর কাছে ইনশাআল্লাহ আর এখন বলে আমরা যারা হুরুতা আমরা কিতা করতাম তুমি তাই না দোয়া করতে মা বাবা আল্লাহ কি দোয়া করবানি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন কথা আর বাড়াইয়ান না মসজিদের ওয়াজ শুরু করছিলাম মনে করছিলাম যে হাদিস আপনার আরে লম্বা হাদিস ওগুর তর্জমা করবো অনুবাদ করবো আর এর বাদে শেষ করে লাইমু আলোচনায় আমারে কথার নাম তো লতা বলে লতা বাড়তে 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 বহুত দূরই লইয়া গেছে আওয়াজ লইল ইসলাম বড় আওয়াজ বুঝেননি এখন আর আওয়াজ বুঝতা কিলা আগে আসিল আপনার আল বসির আল গরুর আল এখন মানুষে আওয়াজ লইতা কোন আওয়াজ লইতা বড় আর কোন আওয়াজ লইতা ছোট বড় বড় আমি লইল ইসলাম আজকে আওয়াজ এখান বড় এখন বাদে দেখছি বেল ফুরাইজার ওই তো না ওই লাগে আওয়াজের বাদে ছোট করি আনি হয়েছে এখন আর কথা বাড়াইয়ান না বেইলো আপনার শেষ হয়ে যার তো এই শেষ বেইলো
আইয়া আপনার মসজিদের যেহেতু মাহফিল মসজিদের লাগিও থোড়া চেষ্টা করি লবার দরকার না ইনশাআল্লাহ জোরে কইন সব নি ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ তো আমি দেখতাম এবার আমার হুজুরে তো খাতা লইয়া বই রইছেন ওনার নাম খান উঠতো কৌকা ইনশাআল্লাহ